পুরনো জামানার সেই সময়ে যখন রাজপ্রাসাদগুলো ছিল বিশাল এবং প্রতিটি রাজ্যের গল্প বুকে লুকানো, সেই ছোট্ট গ্রামে জন্মেছিল রাহেলা। রাহেলা ছিল একটি সাধারণ পরিবারের কন্যা। চোখে মুখে শিশুসুলভ কৌতূহল আর মনে গভীর বিশ্বাস। গ্রামের মানুষদের দৈনন্দিন জীবন কঠিন ছিল, তবে তাদের হৃদয় সৎ ছিল। তারা জানত দোয়া কখনো বৃথা যায় না। রাহেলার মা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন ভ্রান্ত পথে কখনো হেঁটে চলা যাবে না, এবং যে বিশ্বাসের সাথে দোয়া করবে তা কখনো বৃথা যাবে না। রাহেলা প্রায় প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠত। সে নদীর ধারে যেত, যেখানে ঝর্ণার জল নীরবভাবে গিয়ে পড়ত। সে হাত জোর করে প্রার্থনা করত, কেবল নিজের জন্য নয়, বরং গ্রামের প্রতিটি মানুষের জন্য। সেই সময়ে গ্রামে এক গল্প প্রচলিত ছিল, যে ব্যক্তি সত্যি মনে প্রার্থনা করবে তার জীবনে দূতই আসবে। রাহেলা সেই বিশ্বাসে দৃঢ়। একদিন গ্রামের মধ্যে হঠাৎ খবর এলো যে রাজধানীর বাদশাহ নুজ হাতে গ্রাম পরিদর্শন করবেন। বাদশার রাজ্যের প্রসিদ্ধি কেবল তার শক্তি বা অর্থে নয়, বরং তার ন্যায়পরায়ণ শাসনে। কিন্তু রাহেলার বাবা ভয় পেয়েছিলেন, কারণ তার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয়। বাবা বললেন, রাহেলা, তুমি যদি বাদশার দেখা পাও, তুমি বিনম্র হও, কখনো অহংকার দেখিও না। রাহেলা মাথা নত করে সম্মতি দিল। পরদিন গ্রামের মানুষ জমায়েত হল রাজপ্রাসাদের জন্য। রাহেলা তার ছোট্ট হাতে ভিজে কাপড় বেঁধে মাথায় চাদর রাখল। সে জানত এমন মুহূর্তে তার বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। বাদশাহ আসার আগে সে নদীর ধারে গিয়ে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে সাহস দাও, আমাকে সত্যের পথে রাখো। নদীর জল তার পায়ের কাছে হালকা ঝলমল করল, যেন সে শুনতে পাচ্ছে আল্লাহর শব্দ। রাজপ্রাসাদে যখন বাদশাহ উপস্থিত হলেন, তিনি গ্রামের মানুষের দিকে নজর দিলেন। তার চোখে কৌতূহল এবং দয়া মিশ্রিত। রাহেলা ভয়ে কাঁপছিল, তবে তার হৃদয়ে বিশ্বাসে দৃঢ়। সে তার প্রার্থনার কথা মনে মনে বলছিল। বাদশাহ ধীরে ধীরে এগিয়ে এলেন এবং প্রত্যেককে দেখলেন। রাহেলার চোখ তার দিকে ঠেকল। তার চাওয়াটা ছিল নির্দোষ এবং তার দোয়া ছিল হৃদয় থেকে। বাদশাহ থেমে রাহেলার দিকে তাকালেন। তার আশ্চর্য চেহারা দেখেই গ্রামের মানুষ বিস্মিত। কেউই বুঝতে পারছিল না কেন বাদশাহ হঠাৎ সেই ছোট্ট মেয়েটির দিকে এত মনোযোগ দিচ্ছেন। বাদশাহ বললেন, তোমার নাম কি? রাহেলা কাঁপতে কাঁপতে বলল, আমার নাম রাহেলা। বাদশাহ হেসে বললেন, রাহেলা, তোমার বিশ্বাস এবং দোয়ার শক্তি অসাধারণ। তুমি জানো, যা সত্যি বিশ্বাসের সঙ্গে চাও তা কখনো বৃথা যায় না। এই ঘটনা গ্রামে এক নতুন আশা জাগালো। মানুষরা বুঝতে পারল যে শিশুরা শুধুমাত্র আকাঙ্ক্ষা নয়, তাদের হৃদয়ের বিশ্বাসও শক্তিশালী। রাহেলা বুঝতে পারল যে তার ছোট্ট প্রার্থনাও বড় পরিবর্তন আনতে পারে। সেই দিন থেকে রাহেলা আরও কঠোরভাবে প্রার্থনা করতে শুরু করল। কিন্তু তার সাথে এসেছে একটি নতুন দ্বিধা। বাদশাহ কেন হঠাৎ তার দিকে এত মনোযোগ দিলেন? রাহেলা জানত এর পেছনে কিছু রহস্য আছে, যা ধীরে ধীরে প্রকাশ পাবে। গ্রামের সকালের বাতাসে হালকা শীতের স্পর্শ, পাখিরা গান গাইছে এবং নদীর জল ঝলমল করছে। রাহেলা নদীর ধারে দাঁড়িয়ে ভাবছে যে তার প্রার্থনা শুধু নিজের জন্য নয়, বরং সমগ্র গ্রামের জন্য প্রভাব ফেলতে পারে। সে জানত বড় পরিবর্তন কখনো হঠাৎ আসে না। ধৈর্য, বিশ্বাস এবং ধীরে ধীরে চেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাত্রি এলো। রাহেলা তার ঘরে বসে মোমবাতির আলোয় একটি পুরনো কোরআনের পাতা খুলল। সে পড়তে শুরু করল এবং মনে মনে আল্লাহর প্রতি তার প্রার্থনা জানালো, হে প্রভু, আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও, যেন আমি ভালো কাজ করতে পারি। সেই রাতে তার স্বপ্নে একটি আলোকিত পথ দেখা দিল। স্বপ্নে সে দেখল যে তার ছোট্ট গ্রাম একটি বিশাল শহরে পরিণত হবে এবং তার দোয়া সেই শহরের জন্য আলো হবে। পরদিন সকালেই রাহেলা নদীর ধারে গিয়ে প্রার্থনা করল, এইবার আরও দৃঢ়ভাবে। তার হৃদয় বলল, যদি তুমি সত্যি বিশ্বাস রাখো, তাহলে কিছুই অসম্ভব নয়। সে জানত বাদশার মনোযোগ তার জন্য শুধু সম্মান নয়, বরং এটি একটি দায়িত্ব। সে সিদ্ধান্ত নিল যে সে যত বড় হোক না কেন, কখনো সত্যের পথ ছাড়বে না। রাহেলার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। প্রথমে তার গ্রামে ছোট ছোট ঘটনা ঘটল। নদীর জল আরও স্বচ্ছ হয়ে উঠল, ধানের ক্ষেতগুলো হঠাৎ হরিত হয়ে উঠল এবং গ্রামের লোকেরা স্বাভাবিক সমস্যার মধ্যে আশ্চর্যজনকভাবে কিছু স্বস্তি অনুভব করল। মানুষজন বলছিল, এ কি ঘটছে? আমাদের জীবনে হঠাৎ কিছু আলোক রেখা এসেছে। তারা বুঝতে পারল এই পরিবর্তন রাহেলার বিশ্বাস এবং প্রার্থনার শক্তির ফল। একদিন বাদশাহ ঘোষণা করলেন যে তিনি গ্রামে আরও কিছুদিন থাকবেন। গ্রামের মানুষজনের মধ্যে আনন্দ আর উত্তেজনা ছড়িয়ে পড়ল। তবে রাহেলা জানত এটি শুধু আনন্দ নয়, বরং একটি পরীক্ষা। তার মনে সন্দেহ জাগল, বাদশাহ কেন এতদিন গ্রামে থাকবেন? তিনি কি কেবল মানুষের খুশি দেখবেন, নাকি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন? রাহেলা নদীর ধারে বসে নিজের প্রার্থনা করল। সে বলল, হে প্রভু, আমাকে শক্তি দাও, যেন আমি সত্যের পথে থেকে সিদ্ধান্ত নিতে পারি।
এই সময়ে আপনার করুণা আমাদের সকলের ওপর বর্ষিত হোক। নদীর জল হালকা ঝলমল করল, যেন তার প্রার্থনা শুনেছেন। একদিন বাদশাহ নিজেই রাহেলার ঘরে আসার সিদ্ধান্ত নিলেন। রাহেলা ভয়ে কাঁপছিল, তবে তার হৃদয় দৃঢ়। বাদশাহ তার সামনে আসলেন, শান্ত ও সৌজন্যমূলক হাসি নিয়ে। তিনি বললেন, রাহেলা, তুমি খুবই ভদ্র, যার বিশ্বাসের শক্তি আমরা সকলেই দেখেছি। তুমি কি জানো, তোমার প্রার্থনার প্রতিটি শব্দের মধ্যে একটি বিশেষ শক্তি আছে? রাহেলার চক চকচক করল। সে মাথা নত করে বলল, আমি জানি, দোয়া কখনো বৃথা যায় না। বাদশাহ আরও বললেন, তোমার গ্রামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই, তবে আমি চাই তুমি আমার সঙ্গে আমার পরামর্শে অংশ নাও। আমি জানি তোমার বিশ্বাস এবং সততার শক্তি আমাদের পথ সুগম করবে। রাহেলা মৃদু হাসল এবং বলল, আপনার নির্দেশে আমি সর্বদা পাশে থাকব। এরপর থেকে রাহেলা বাদশার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতে লাগল। তারা গ্রামের সমস্যা, দরিদ্র মানুষের পরিস্থিতি এবং কৃষকের দুশ্চিন্তা নিয়ে আলোচনা করত। রাহেলা তাদের জন্য প্রার্থনা করত এবং তার বিশ্বাসের শক্তি যোগ করত। মানুষজন আশ্চর্য হয়ে দেখত প্রার্থনা কিভাবে একজন বাদশার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। গ্রামে একটি বড় অনুষ্ঠানও অনুষ্ঠিত হলো। বাদশাহ ঘোষণা করলেন যে গ্রামের প্রতিটি ছেলে মেয়ে শিক্ষার সুযোগ পাবে এবং দরিদ্র পরিবারগুলির জন্য খাদ্য ও ঔষধ সরবরাহ করা হবে। রাহেলা জানত এই সব সম্ভব হয়েছে শুধু বিশ্বাসের কারণে। সে নদীর ধারে গিয়ে গভীরভাবে প্রার্থনা করল, যেন এই পরিবর্তন স্থায়ী হয়। কিন্তু সেই সময়ে কিছু চ্যালেঞ্জও হাজির হলো। একদল বড় জমিদার গ্রামে এসে বলল যে তারা এই উন্নতি রোধ করতে চায়। তারা বিশ্বাস করত শুধুমাত্র তাদের ক্ষমতা ধরে রাখলেই তারা সমৃদ্ধ থাকবে। রাহেলা ভয়ে কাঁপল না। সে জানত তার প্রার্থনা এবং বিশ্বাসই এখন সবচেয়ে বড় অস্ত্র। সে গ্রামের মানুষকে একত্রিত করল, সবাইকে বলল, আমাদের বিশ্বাস এবং একতা আমাদের রক্ষা করবে, দোয়া কখনো বৃথা যায় না। বাদশাহ রাহেলার সাহস দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি শুধু বিশ্বাসী নও, তুমি আমাদের জন্য একটি প্রেরণা। এরপর বাদশাহ তার রাজপ্রাসাদের কয়েকজন সচিবকে গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পাঠালেন। রাহেলা দেখল তার ছোট্ট প্রার্থনাও বড় বড় পরিবর্তনের সূচনা করতে পারে। রাত্রে রাহেলা নদীর ধারে বসে আবারও প্রার্থনা করল। সে বলল, হে প্রভু, আমাদের গ্রামকে শান্তি দাও, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো, আমাদের সবাইকে সৎ পথে রাখো। সেই রাতের আকাশে তার মনে হল যেন তার দোয়ার জোরে সমস্ত তারা আরও উজ্জ্বল হয়ে উঠল। রাহেলার গ্রামে এক অপ্রত্যাশিত সময়ে শীতল হাওয়া বইতে শুরু করল। ঘাস ফুল শুকাতে শুরু করল, নদীর জল কমতে লাগল এবং ক্ষেতের ফসলের ওপর ছায়া পড়ল। গ্রামের মানুষ আতঙ্কিত হল। তাদের মনে হলো তারা বড় সংকটের মুখোমুখি। কেউ বলল, এ কি আল্লাহর রাগ নাকি আমাদের ভুলের ফল? কিন্তু রাহেলা জানত এ হলো পরীক্ষার সময়। সে বলল, দোয়া কখনো বৃথা যায় না, আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে এবং কঠিন সময়েও ধৈর্য ধরতে হবে। রাহেলা প্রতিদিন সকালে নদীর ধারে যেত এবং গভীরভাবে প্রার্থনা করত। তার হৃদয় বলতো, হে প্রভু, আমাদের গ্রামকে রক্ষা করো, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো, যেন আমরা সত্যের পথে চলতে পারি। গ্রামের মানুষ রাহেলাকে দেখে অনুপ্রাণিত হচ্ছিল। তারা তার সাথে প্রার্থনা করতে শুরু করল। ছোট ছোট মেয়ে ও ছেলে সবাই হাত জোড় করে বলল, আমাদের প্রভু, আমাদের দাও শক্তি, যেন আমরা সৎ পথে চলতে পারি। এই সময়ে বাদশাহ গ্রামে এলেন। তিনি দেখলেন গ্রামবাসীরা ভয়ে এবং হতাশার মধ্যে রয়েছে। রাহেলা বাদশার কাছে এগিয়ে এলো। তিনি বলল, আমরা সংকটে আছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে, আমাদের সাহায্য করুন। বাদশাহ মৃদু হেসে বললেন, রাহেলা, তোমার বিশ্বাসে আমি মুগ্ধ। আমাদের সকলে একসাথে থাকলে আমরা এই সংকট কাটাতে পারব। বাদশাহ তখন সিদ্ধান্ত নিলেন গ্রামের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের। তিনি বললেন, আমাদের খাদ্য ও পানি সরবরাহ বাড়াতে হবে, রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং কৃষকদের জন্য নতুন প্রযুক্তি আনা দরকার। রাহেলা জানল তার প্রার্থনা শুধু তার হৃদয়ের শান্তি নয়, বরং পুরো গ্রামের জন্য এক শক্তির উৎস। কিছুদিন পরে হঠাৎ এক শক্তিশালী ঝড় গ্রামে আছড়ে পড়ল। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল, ধানের ক্ষেত ভেঙে গেল। গ্রামের মানুষ ভয়ে কাঁপছিল। রাহেলা নদীর ধারে দাঁড়িয়ে তার প্রার্থনা শুরু করল, হে প্রভু, আমাদের শক্তি দাও, আমাদের সাহায্য করো, আমরা জানি আপনি আমাদের ছেড়ে যাবেন না। তার প্রার্থনার শব্দ যেন ঝড়ের মধ্যে আলো হয়ে মিলিত হল।
বাদশাহ নিজে মাঠে এসে গ্রামবাসীর পাশে দাঁড়ালেন। তিনি বললেন, আমরা একসাথে থাকলে এই ঝড়ের চ্যালেঞ্জও আমরা পার করতে পারব। আমাদের বিশ্বাসই আমাদের শক্তি। রাহেলা দেখে অবাক হলো কিভাবে ছোট্ট তার বিশ্বাস পুরো গ্রামের শক্তি হয়ে উঠেছে। ঝড়ের পর গ্রামের মানুষ একত্রিত হয়ে ক্ষয়ক্ষতি মেরামত করল। তারা নদীর ধারে নতুন পাম্প বসালো, ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করল এবং নতুন ফসলের জন্য পরিকল্পনা করল। রাহেলা জানল তার প্রার্থনা এবং ধৈর্যই মানুষকে শক্তিশালী করেছে। এই সময়ে রাহেলা ও বাদশার সম্পর্ক আরও গভীর হল। বাদশাহ তাকে বললেন, রাহেলা, তুমি আমাদের জন্য একটি দৃষ্টান্ত। তোমার বিশ্বাস, সততা এবং দয়া আমাদের সকলের জন্য প্রেরণা। রাহেলা কেঁদে বলল, প্রভু, আমি জানি সবই আপনার ইচ্ছা, আমি কেবল চেষ্টা করি। রাত্রে রাহেলা নদীর ধারে বসে আবারও প্রার্থনা করল। সে বলল, হে প্রভু, আমাদের গ্রামকে শান্তি দাও, আমাদের হৃদয়কে শক্তিশালী করো, আমাদের কখনো হার মানার সময় না আসে। সেই রাতে তার স্বপ্নে দেখা দিল একটি বিশাল আলো, যা গ্রামকে আলোকিত করল। রাহেলা বুঝল যে বিশ্বাস ও প্রার্থনার শক্তি সত্যিই অসীম। রাহেলার গ্রামে ধীরে ধীরে নতুন সকাল এলো। ঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের পর গ্রামের মানুষ একত্রিত হয়ে নিজেদের জীবন পুনর্গঠন শুরু করল। নদীর ধারে নতুন সেচ ব্যবস্থা বসানো হলো, ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করা হলো এবং ফসলের ক্ষেতগুলো আবার সবুজ হয়ে উঠল। গ্রামের প্রত্যেক ব্যক্তি নতুন আশায় ভরে উঠল। রাহেলা জানল এটি তার প্রার্থনার ফল, যা হৃদয় থেকে এসেছে। বাদশাহ গ্রামে থাকাকালীন রাহেলার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন। তিনি দেখলেন ছোট্টই মেয়ে কিভাবে পুরো গ্রামের মানুষের মধ্যে বিশ্বাস ও সাহস ছড়াচ্ছে। তিনি বললেন, রাহেলা, তোমার বিশ্বাস আমাদের সকলের পথ দেখিয়েছে। তুমি সত্যি আলোর প্রতীক। রাহেলা মাথা নত করে বলল, সবই আপনার করুণা, আমি কেবল চেষ্টা করেছি। একদিন বাদশাহ একটি বিশেষ ঘোষণা করলেন। তিনি বললেন, আমাদের এই গ্রামকে একটি নিখুঁত উদাহরণ বানানো হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সকল সামাজিক ব্যবস্থা উন্নত করা হবে। এই পরিবর্তনের মূল নায়িকা হল রাহেলা, যার বিশ্বাস ও প্রার্থনা আমাদের পথ দেখিয়েছে। রাহেলা নদীর ধারে বসে গভীরভাবে প্রার্থনা করল। সে বলল, হে প্রভু, আমাদের গ্রামকে শান্তি দাও, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো, যেন আমরা সত্যের পথে চলতে পারি। নদীর জল ঝলমল করল, যেন তার প্রার্থনা আলোর রূপ নিয়েছে। গ্রামে ছোট ছোট মেয়েরা রাহেলার অনুসরণ করতে লাগল। তারা শিখল বিশ্বাস, ভালোবাসা, দয়া এবং সততার মাধ্যমে কিভাবে জীবনে পরিবর্তন আনা যায়। গ্রামের মানুষও বুঝল দোয়া কখনো বৃথা যায় না। রাহেলার ছোট্ট পদক্ষেপগুলি সমগ্র গ্রামের জন্য এক বিশাল আলোকরেখা হয়ে উঠল। বাদশাহ রাহেলার সাহস এবং দায়িত্ববোধ দেখে অবাক হয়ে বললেন, রাহেলা, তুমি শুধু গ্রামের সন্তান নও, তুমি আমাদের সকলের জন্য এক প্রতীক। তোমার বিশ্বাস ও দয়া আমাদের সকলের জীবনকে পরিবর্তন করেছে। রাহেলা কেবল মাথা নত করে বলল, সবই আপনার ইচ্ছা, আমি কেবল চেষ্টা করেছি। গ্রামের মানুষ নতুন জীবন শুরু করল। তারা নতুন বিদ্যালয়, হাসপাতাল এবং কৃষি কেন্দ্র স্থাপন করল। ফসলের উৎপাদন দ্বিগুণ বেড়ে গেল। নদীর পানি পরিষ্কার এবং সুস্থ ছিল। সবাই শিখল কঠোর পরিশ্রমের সঙ্গে প্রার্থনা, বিশ্বাস এবং মিশিয়ে গেলে অসম্ভব কিছুই নেই। রাত্রে রাহেলা নদীর ধারে বসে তার প্রার্থনা শেষ করল। সে বলল, হে প্রভু, আমাদের গ্রামকে সর্বদা শান্তি দাও, আমাদের হৃদয়কে সত্য ও দয়ার পথে রাখো। সেই রাতে তার স্বপ্নে গ্রামটি আলোকিত হয়ে উঠল, যেখানে সবাই সুখে বসবাস করছিল। রাহেলা বুঝল তার প্রার্থনা বাস্তব হয়ে গেছে। আল্লাহ হাফেজ।